রশি ফুটাইয়া যার যার স্থানে কর্মরত স্থানে আমাদের পাঠাও। যদি না পাঠায় আমরা এইখানে মরতে চাই। জাতীয়করণ দাবি না নিয়ে পোলাপানের কাছে মুদ্রা হাইতে পারেন না, গ্রামের কাছে মুদ্রা হাইতে পারেন না, জনগণের কাছে বলার কিছু নাই, ভাষার কিছু নাই। এইখানে আসছি পাশের বাড়ির কাছে কেউ 10টা টাকা দেয় না। আপনার বুঝতে পারে এখন বৃষ্টি নয় বলছেন এখন হালকা বাতাস আছে ওইখানে যাওয়া লাগবে না। বলছেন সবাই এলোমেলো দাঁড়িয়ে থাকেন না, সবাই শিক্ষক মানুষ 10,000 টাকা বেতন পায়, অমুক পায়, আমাদের বাসায় কাম করো। একটা বিয়ে পাশ হয়ে শিক্ষিকা পাইয়া বসেন বসেন সবাই বসেন দাঁড়িয়ে থাকেন না বসেন মাইসের কাছে সবাই বসেন দাঁড়িয়ে দিন আপনি বসেন। একটা কথা, আমি যদি এবার স্কুল জাতীয়করণ ঘোষণা না নিতে পারি আমি বাড়ি ফিরবো না। আমি একটা চিরকুট লেখছি, সেই চিরকুটটা প্রকাশ করবো, ডাক্তার সাহেবের জবাব দেওয়া লাগবো। আমি এই স্কুলের জনগণের কথার দিনে বুককে আমার জীবন দিমু। আমার জীবন দিলে একমাত্র তাই হইব। আমি চাইছি আমার স্কুল ঘোষণা না নিয়ে আমি দেশের মানুষের কাছে মুখ ফিরাইমু না। আমার স্কুলে গরু মানতে চাই, আমি মরে যাইমু। আমি তার কাছে বলতে চাই, কথা বলতে চাই, আমার আর বলার কিছু নাই। আমি বারবার প্রতারিত নির্যাতিত হইতাছি। আমি এই প্রেস ক্লাবের মাটিতে ধুলায় বালাইতে আমার শরীর অ্যালার্জি যুক্ত অসুস্থ হয়েছি। আমি এই অসুস্থ লইয়া সকালে আমার ছেলে মেয়েদেরকে রান্না করে ধুইয়া আমি স্কুলে যাই। আমি স্কুল থেকে আসি, কোনোদিন আমার ছেলে মেয়েরে আমি গরম ভাত খাওয়াইতে পারি নাই। আমি সকালে রান্না ধুইয়া যাই, ঠান্ডা ভাত খাই। আমার 2টা ছেলে 1টা মেয়ে বলে মা ঠান্ডা ভাত আর কত খাওয়াইবা। আমি ভালো একটা কিছু কিনে আনতে পারি না। আমার আপন মার পেটের ভাইরা বলে তোমার অসুস্থ হইলে আমাদের থেকে টাকা চাও, তোমার ছেলে মেয়েদের তুমি মানুষ করতেছো, চাকরি করো। আমি বলি আমি তো 2টা টাকা পাই না। বলে বাসায় মানুষ কাজ কইরা 10,000 টাকা বেতন পায়, তুমি শিক্ষিত হইছো কি আরে? আমি বিয়ে পাস করে যদি 2টা টাকা বেতন না পাই, আমি ডাক্তার ইনুস সাহেবের কাছে দুঃখের সহিত বলতে চাই